জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কোনো নিপীড়ন বা বিভাজন তারা মেনে নেবে না। বান্দরবানের প্রতিটি মানুষের ঘরে ঘরে এনসিপি ইনসাফের উন্নয়ন পৌঁছে দিতে চায়। গতরাতে কক্সবাজার থেকে সড়ক পথে কেন্দ্রীয় নেতারা বান্দরবান সদরে পৌঁছান। পরে বাস স্টেশন থেকে কেন্দ্রীয় নেতারা পদযাত্রা করে প্রধান সড়ক ধরে ট্রাফিক মোড়ের সোনালী ব্যাংকের সামনে এক সমাবেশে তিনি কথা বলেন। দেশ গড়তে জুলাই পদযাত্রা এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো বান্দরবানে অনুষ্ঠিত হলো এনসিপির পদযাত্রা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলন কেবল একটি সরকার পতনের আন্দোলন ছিল না। জুলাই আন্দোলন ছিল একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য মানুষের গণ বিস্ফোরণ ও গণ আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট একটা সরকারের পতন ঘটিয়েছিলাম। আজকে 1 বছর হতে চলল, কিন্তু আমরা খুব স্পষ্টভাবেই বলেছিলাম, জুলাই গণ অভ্যুত্থান কেবল একটা সরকার পতনের আন্দোলন ছিল না। জুলাই গণ অভ্যুত্থান ছিল একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য মানুষের গণ বিস্ফোরণ, মানুষের গণ আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা চেয়েছিলাম এই রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করতে। এই রাষ্ট্রের আইন কানুন, এই রাষ্ট্রের বিধিবিধান, এই রাষ্ট্রের ব্যবস্থা, যেই ব্যবস্থাগুলো জনগণের পক্ষে তৈরি হয়নি, যেই ব্যবস্থা, যেই আইন, যেই সংবিধান আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছিল, আমাদের মানবাধিকার, আমাদের নাগরিক মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল, সেই রাষ্ট্রের বদল ঘটিয়ে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা, নতুন একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। প্রিয় বান্দরবনবাসী, আমরা সেই লড়াইয়ে এখনো আছি। সরকার পরিবর্তন হয়েছে, সরকার পতন হয়েছে, কিন্তু ব্যবস্থার পরিবর্তন হয়নি, ব্যবস্থার পতন হয়নি। আপনারা নিশ্চয়ই আপনাদের এলাকায়, আপনাদের বান্দরবনেও সেই একই জিনিস দেখতে পারেন। মানুষের পরিবর্তন হয়েছে, কিন্তু যেই সিস্টেমে সবকিছু চলতো সেই সিস্টেম কিন্তু অক্ষুণ্ণ রয়েছে, অক্ষত রয়েছে। আমরা জানি বাংলাদেশে বহু জাতি গোষ্ঠী বসবাস করে যুগ যুগ ধরে, বহু জাতিসত্তা রয়েছে। আমাদের ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরে ৭২ সালে যেই সংবিধান তৈরি করা হয়েছিল, সেই সংবিধানে আমরা সকল জাতিগোষ্ঠী, সকল ধর্ম, সবাইকে অন্তর্ভুক্তি করতে পারি নাই, সকলকে নাগরিক মর্যাদা দিতে পারি নাই। ফলে এই যে মুজিববাদী সংবিধান, এই সংবিধান গোড়া থেকে একটা ফ্যাসিস্ট সংবিধান ছিল, যেটা সমাজ ও রাষ্ট্রে সবসময় বিভাজন তৈরি করে রাখত। আমরা বলেছি, এই যে মুজিববাদ, যেটা ফ্যাসিবাদের আদর্শ ছিল, যে এই মুজিববাদী মতাদর্শ আমাদেরকে বিভাজিত করে রেখেছে, বছরের পর বছর ধরে নানা নামে সে বিভাজন তৈরি করেছে। কখনো মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, কখনো বাঙালি বনাম পাহাড়ি, কখনো কখনো ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা। নানান বাইনারিতে, নানান বিভাজনে আমাদেরকে বিভাজন করে রেখেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সকল বিভাজন দূর হয়েছে। সবাই আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসতে পেরেছি। আমাদের ঐক্যের জায়গাটা ছিল বাংলাদেশ, যে বাংলাদেশ পন্থার মাধ্যমে আমরা এই রাষ্ট্রটাকে নতুন করে বিনির্মাণ করব। সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শহীদুর রহমান সোহেল। সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, এনসিপির যুগ্ম সচিব নাহিদা সরওয়ার নিভা, চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, এনসিপির অঞ্চল তত্ত্বাবধায়ক ও যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ সহ বিভিন্ন নেতারা। আজ দলটি সমাবেশ করছে পার্বত্য জেলার রাঙামাটিতে। সকালে রাঙামাটির ঘাগড়া থেকে পদযাত্রা শুরু করে শহরের শিল্পকলা রোড হয়ে বনরূপা পাম্প চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।